অভিযোগ নিয়ে কিছু বলার নেই। আমি অ্যান্টি করাপশন হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিট, আমরা তাদের সাহায্য নিচ্ছি। প্লাস আপনারা জানেন যে আমরা এটার সাথে অ্যাডিশনাল আইসিসি থেকে তাদের ম্যানেজারকে আনিয়েছি, যেটা আরেকটা ইউনিট হিসাবে কাজ করে। সো রাইট নাও ওনারা অ্যান্টি করাপশনের যে গাইডলাইন আছে এবং কোড আছে সেই সব সেটা মেনটেন করেই তারা কিন্তু যা অপারেশন করছে সেটা কিন্তু তারা ওইভাবে মেনটেন করেই চলছে। এটা ওয়ার্ল্ড কাপেও যেইভাবে হয়, অন্যান্য ফ্র্যাঞ্চাইজ লিগেও যা হয়, এবং বাংলাদেশ সেটাই ফলো করছে। মানে কোনো বাড়াবাড়ি করছে না, মানে ওরা যে বলতেছে যে অনেকে বাড়াবাড়ি করছে আসলে। এখন ব্যাপারটা হচ্ছে কি, বাড়াবাড়ি হচ্ছে আপনার উপরে, কিন্তু আমি যেটা কনফার্ম হয়েছি তারা অ্যান্টি করাপশন কোড অ্যান্ড ম্যানুয়ালে যা আছে সেইটা 100% মেনটেন করে চলছে। এটার কারণে যে আমাদের ঘটনাগুলো যে কমে আসছে, অভিযোগগুলো যে কমে আসছে, মিঠু আপনি বলছিলেন যে ইন্টারন্যাশনাল যারা এগুলো ফলো করে তারাও বলছেন যে এবার কম হচ্ছে সাসপিশিয়াস ঘটনাগুলো, সেটাও যদি একটু বলতেন যে কেমন। আমরা যেটা জানি, তা আপনি জানেন যে কিছু কিছু ইন্টারন্যাশনাল কোম্পানি আছে যেটা এটা মনিটর করে। তাদের থেকে যদি আপনারা খোঁজও নিতে পারেন ইন্টারন্যাশনালি, আপনারা দেখবেন যে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হ্যাজ ড্রাস্টিকলি কাম ডাউন। আপনারা আমাদের যে অ্যালেক্স মার্শাল আছে, চেয়ারম্যান অফ দি ইন্ডিপেন্ডেন্ট আমাদের অ্যান্টি করাপশন ইউনিটের যে উনি আসছেন, ওনাকে তাহলে উনি নাম্বারটা বলতে পারবেন যে কত কমে গেছে। বাট আমি যতটুকু জানি ইট হ্যাজ বিন ড্রাস্টিকলি রিডিউসড। হ্যাঁ, গুরবাজকে ঘুম থেকে ডেকে তুলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আমার একটা অভিযোগ ঢাকা ক্যাপিটালসের সিও করেছে। তো গুরবাজের বিরুদ্ধে কি স্পেসিফিক কোনো অভিযোগ আছে কিনা? এটা তো আমিও জানি না। আপনি দেখেন, আমি একটা কথা বলি, দে আর সো স্ট্রিক্ট। একটা পিএমও এরিয়া বলে আছে যেখানে আপনি জানেন যে আম্পায়াররাও থাকে, বসে ওদের জায়গায়, ওই এরিয়াটার মধ্যে আপনার 2 ড্রেসিং রুমে। ইভেন আমি ম্যানেজ করতেছি আপনার বিপিএল, আমিও নট অ্যালাউড। সো কতটা স্ট্রিক্ট লেভেলে তারা আছে, তারা ডেডিকেটেডভাবে কাজ করছে, এটাই তার প্রমাণ। সো গুলবাজের যে কথা আছে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। গাইডলাইন যেটা আছে বা অ্যান্টি করাপশন গাইডলাইন বা কোড আছে, ওতে স্পষ্ট লেখা আছে তাদের ফুল রাইট আছে যেভাবে তারা মনিটর করছে। দে হ্যাভ নট স্টেপড আউট অফ দ্যাট গাইডলাইন। তো সুতরাং কারোর যদি পছন্দ না হয়ে থাকে, ইট ইজ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্যাপার। বেশ কয়েকটি ফোন জব্দ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, স্পেসিফিকভাবে কোনো অভিযোগ কি আছে নাকি ফিক্সিং নিয়ে আপনারা? এইটা তো শোনেন, এটা তো আমি বলতে পারবো না। আপনার বললাম তো যে আপনি 15 তারিখের পরে আপনার আমাদের অ্যান্টি করাপশন ইউনিটের আছে, উনি এসে আপনাকে ব্রিফিং করতে পারবে, নাম্বার 1। বাট আমার মতে তো এমনি তো কারো ফোন নেয় না। হ্যাঁ, তো সুতরাং এটা ইজ আ পার্ট অফ মনিটরিং। আমি যেটুকু বুঝি, দিস ইজ পার্ট অফ মনিটরিং। আমারও ফোন যে কোনো সময় তারা চেতে পারে, অ্যান্ড দে হ্যাভ দ্য ফুল রাইট। সো সেই প্রসেসের পরিপ্রেক্ষিতেই এটা হয়েছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এটা বিদেশি প্লেয়ার যারা আছে তাদের সাইনিং টাইটের ফ্র্যাঞ্চাইজির সাথেই ডিরেক্টলি থাকে, কিন্তু সম্প্রতি দেখলাম যে মোহাম্মদ আমির, এটা দৃষ্টিকটু কিনা যে মোহাম্মদ আমির একটা বললো যে তার পেমেন্টটা নিয়ে সে অনিশ্চয়তার মধ্যে, সে বাকি পেমেন্টটা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে, যার কারণে সে চলে গেছে, এমন একটা নিউজ আমরা দেখেছি। এটা কি দৃষ্টিকটু কিনা? না, দৃষ্টিকটু কতটুকু আমি জানি না। আই হ্যাভ চেকড, যেহেতু এটা আমারও নজরে এসছে, আই চেকড উইথ সিলেট ফ্র্যাঞ্চাইজি। তাদের থেকে আমি চেয়েছি তাদের ডকুমেন্ট, এবং তারা যেটা কনফার্ম করেছে, আমাদের কাছে ডকুমেন্ট দিবে, তারা কিন্তু কনফার্ম করেছে যে দে হ্যাভ পেড ইন 75%, অ্যান্ড টিমের কম্বিনেশন অনুযায়ী তারা তাকে কন্টিনিউ করতে চায়নি। এখন আমরা কন্ট্রাক্টটা দেখব এবং ওই কাগজ দেখব যে তারা আপনার কীভাবে কতটুকু পেমেন্ট আছে। কন্ট্রাক্ট অনুযায়ী আমরা তো জানেনই, আমরা তো একটা সেফগার্ড করে রেখেছি। সো আমিরেরও চিন্তা করার কিছু নাই,
কিন্তু খুশির বিষয় হচ্ছে তারা কনফার্ম করেছে যে 75% পেমেন্ট করে দিয়েছে এই প্লেয়ারকে।